ওষুধ খাই দেবো। চলো এবার আমরা উঠি, এসে কোলে কোলে আমরা ছবি তুলতে তুলতে যাবো, বললাম না। কি হয়েছে? তা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এদিকে দেখো হয়ে গেছি সকালবেলা, অনেকটাই লেট আছে, কিন্তু কি বলো তো, কালকে রাত্রে থেকে হঠাৎ শুনুন জ্বর এসে গেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎই জ্বর চলে এসেছে, যা মানে রাত্রের দিকে বা এই 1টার দিকে হঠাৎ। তারপর সারা রাত ভালো করে ঘুমোইনি, প্রচণ্ড জ্বর ছিল, জলপটি দিতে হয়েছে, ওষুধ ছিল ওষুধ দিয়েছিলাম। তো চলো এখন খাইয়ে নিয়েছি ওকে ওখানে বসে বসে বিছানাতে। তো এখন চলে এসেছি, একটু মুখটা ধুয়ে নিলাম, আজকে আর ব্রাশ করালাম না। তারপর একটু ওষুধটা দিয়ে নেব, আর একটু ওষুধটা খেতে চাইছে না, কাঁদছে, নিয়ে খাবো না বলছে। তো চলো একটু জোর করে খাইয়ে নিচ্ছি ওষুধটা। তারপর আবার নাকে স্প্রে আছে, সেটা দিতে হবে। তো চলো ওকে দেখিয়ে নিতে হবে। তারপর ভালো হঠাৎ করে এরকমভাবে জ্বর চলে এসেছে, সেই জন্য যে হঠাৎ কী করবো, তো ভাবলাম যে একবার দেখিয়েই নিই, মানে ডক্টর, সেটাই ভাবলাম। তো চলো এখন কিন্তু ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওষুধটাও দিয়ে দিলাম দেখতে পেলে। তো চলো এখন কিন্তু আমি মুখটা ধুয়ে নেব, তারপর খাবারটা খেয়ে নেব। তো কালকে আমি তোমাদেরকে এই কারণেই কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভালো নেই, আমি সারাদিন কোনো সেরকমভাবে ভিডিওই করে উঠতে পারিনি। তো আগের দিনও আমি করে উঠতে পারিনি, তো সেই কারণে কিন্তু আমার দেওয়া হয়ে ওঠেনি ভিডিওটা। তো চলো, আর আগে তো নিজের সন্তান, নিজের ফ্যামিলি, তারপর তো ভিডিও, তাই না বলো? আগে যেখানে শরীর খারাপের কথা, অসুস্থতার কথা, সেখানে আগে সেই জায়গাটা ঠিক করতে হবে, তারপর তো ভিডিও এগুলো রয়েছে, তাই না বলো? আর এদিকে দেখো কালকে রাত্রেও না ও বমি করেছিল, আর এদিকে দেখো আজকে সকালেও এখানে বমি করেছে। আমি আবার তুললাম, মাদের রুমেও বিছানাতে বমি করে ফেলেছিল, মা আবার সেটা বিছানার চাদরটা তুলে কেচে ফেলেছে। আর এখানে দেখো আমি মেঝেটাকে পরিষ্কার করে নিলাম, এখানেও বমি করে ফেলেছিল। তো চলো এখন ওই দিককার সব কিছু কমপ্লিট করে এখন আমি মুখটা এখন ধুয়ে নিচ্ছি, ব্রাশ করে নেব। আর কি বলো তো, যেহেতু বমি টমি পরিষ্কার করলাম, এমনিতে আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটু হাতটা ধুয়ে নিই। আর এদিকে আমাদেরও শরীরটা ভালো লাগছে না, যেহেতু সারা রাত জেগেছিলাম, শুনুকে কোলে নিয়েছিলাম, আবার জল ভর্তি দিতে হচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে জ্বরটা ছিল। আর এদিকে ওষুধও দেওয়া হয়েছিল। আবার কি বলতো, এতটা পরিমাণে গরম ছিল, উষ্ণতাটা ছিল, বোঝা যাচ্ছিল পরিমাণটা অনেকটাই। আর শুনু থার্মোমিটারটাও ভেঙে গেছে, পারদের থার্মোমিটার ছিল, এটা ওই ভেঙে ফেলেছে। তো সেই জন্য আর মেপে দেখতেও পাচ্ছিলাম না যে কতটা পরিমাণে জ্বর আছে, তো সেটাই। তো চলো মুখটা ধুয়ে নিই, তারপর খাবারটা খেয়ে নেব। আবার তোমার ডক্টরের কাছে যেতে হবে, কারণ আজকে আমাদের গ্রামে কোন ডক্টর আসবে জানি না, তো যেই ডক্টর আসবে তাকেই দেখিয়ে নেব। তো ওরকম কোনো ব্যাপার নেই যে ওকে দেখাবো। তো যখন এমার্জেন্সি আছে তখন যে আসবে তাকে দেখিয়ে নেবো, যে ডক্টর আসবে। তো দেখা যাক আজকে কোন ডক্টর বসবে। তো চলো, এদিকে দেখো আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তো এখানে দেখো ওষুধ টষুধ সব দিয়েছে, তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো আমরা সোনা বাবাকে স্নানটাও করিয়ে নিয়েছি, তাহলে শরীরটা ভালো লাগবে, স্নান করতেই হবে। জ্বরের সময় স্নান করাটা ভীষণ উচিত, না হলে উষ্ণতাটা নামে না বা জ্বরটা ঠিক হয় না, শরীরটাও ভালো লাগে না। সেই জন্য কিন্তু বাড়ির মধ্যে জলটা দিয়ে নিয়েছি, ওকে স্নানটা করিয়ে নিয়েছি, বাড়ি এসে তেল মাখিয়ে স্নানটা সেরে নিয়েছি। তারপর চলো ওকে খাইয়েও নিয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, যেমন তেমন করে একটু করে খাইয়েছি, অল্প, তো বেশি তো খাইনি, অল্প করে একটু ভাত খাইয়ে নিয়েছি। তারপর ওকে একটু ওষুধ দিয়ে দিচ্ছি, এখনও দেখছো কাঁদছে, এখনও কিন্তু গায়ের মধ্যে জল লেগেই আছে। এটা খাও, কাশিটা ভালো হবে। এখানে দেখো সোনা বাবার শরীরটা কতটা খারাপ, ও কিন্তু চুপচাপ শুয়ে আছে, আর চোখটা পুরো ছলছল করছে। এখনো পর্যন্ত শরীরটা কিন্তু যথেষ্ট খারাপ, ওষুধ দিয়েছি তারপরেও।
তো চলো, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আমার কাছ থেকে কোথাও যাচ্ছে না, যেতে চাইছে না, কারো কাছে থাকতে চাইছে না, আমি যেখানে আছি সেখানেই থাকছে। তো এখন তো শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বরটা কমেছে এই মুহূর্তে, সেই জন্য হেঁটে দাঁড়িয়ে আছে, নাহলে কোল থেকে নামছিলই না। তো চলো এখন কফিটা একটু বানিয়ে খেয়ে নেব। তো আজকে বললাম তো শীতকালে তো প্রত্যেক দিনই কফি খাই, তোমরা তো জানো। তো চলো একটু কফিটা বানিয়ে নিই, একটু কফি খেয়ে নেব, তারপর একটু ঘরে গিয়ে বসবো। আজকে শুনুকে একদম বই নিয়ে বসাবো না, কারণ শুনু যেহেতু শরীরটা একদম ভালো নেই, সেই জন্য ওকে আর বসাবো না, কারণ ওর তো এমনি শরীরটা ভীষণ খারাপ, কালকে সারা রাত ভালোভাবে ঘুমোয়নি, কিছু না, বমি হয়েছে। তো চলো, এখন দেখছো আবার কোলে উঠে পড়েছে, তো শুধু ঘ্যান ঘ্যান করছে। তো চলো, বাচ্চাদের শরীর খারাপ হলে কি বলো তো, অন্য অন্য কারোর কাছে সহজে থাকতেই চায় না, তাই না বলো, যেই হোক না কেন। তো যতই ভালোবাসা যাক, কারোর কাছে সেরকম থাকতেই চায় না, সে মায়ের কাছেই বেশি ঘ্যান ঘ্যান করে, তাই না বলো। তো চলো, এখন কিন্তু আমার কফিটা রেডি হয়ে গেছে। তো এই দেখো, এখানে শুনুকে তো আজকে দুধ দিইনি, তো ওকে কফিও দিই না, তো এখানে একটু পড়া এই কাপটাতে ওকে একটুখানি দিলাম, আর এইদিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেলাম। আর ওখানটা একটুখানি ঠেকিয়ে দিলাম, বাবাকে বললাম তুমি নিয়ে নিও, আর শুনুকে জাস্ট চামচটা ঠেকিয়ে দিও। তো চলো, এখন কিন্তু কফিটা রেডি হয়ে গেছে, তাহলে এখন একটু কফি আর বিস্কিট খেয়ে নেব। বেকারি বিস্কিটগুলো একটু শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু বেকারি বিস্কিটটা নিয়ে আসা হয়েছে একটা। তো এই দেখা যাক এটা কেমন খেতে। আর একটু এই তোমার এই সন্ধ্যের টাইমে আমার বেকারি বিস্কিট খেতে ভালোই লাগে, কারণ অন্যান্য অন্যান্য বিস্কিট রয়েছে, এদিকে মেরি রয়েছে, আর সোনা বাবার জন্য হরলিক্স রাখা থাকে, কারণ ও কখন খেতে চাই বা কিছু না চাই, সেই জন্য হরলিক্স বিস্কিটটা ওর জন্যই বিশেষ করে রাখা থাকে। তো চলো, এখন কিন্তু সন্ধ্যের টাইমে বিশেষ করে বেকারি বিস্কিটটাই খাই। তো চলো, এখন কিন্তু বেকারি বিস্কিটটা একটু বের করে নিচ্ছি, কারণ ও তো নিয়ে এসেছে, বলো দেখি কেমন খেতে। সবগুলোই যে ভালো খেতে হয় এরকম কোনো মানে নেই, একটা টেস্ট ভালো লাগে আর একটা টেস্ট ভালো লাগে না। তো চলো, এখন কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু আমার হাজব্যান্ডকে কফি দিয়ে চলে এসেছি, শুধু এখানে আমার কফি রয়েছে, ওকে আগে দিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা হয়ে গেলে তখন আবার মানে খেতে চাইবে না, সেই কারণে। আর যেহেতু শীতকাল, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চলো, দেখা যায় যতই। আর এখানে দেখো, সোনা বাবা মায়ের কাছে গিয়ে চুপচাপ বসে আছে, একটুখানি বসেছে, কারণ শরীরটা একটু হয়তো ফ্রেশ লাগছে, সেই জন্য একটু নেমেছে কোল থেকে। তো দেখো, এখানে আমি কখন ওকে দিয়ে গেছি কফি, এখনও কিন্তু খেতেই শুরু করেনি। ঠিক আছে, এদিকে শীতকালে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলো, এখন বসে পড়েছি খেতে। আসলে ও বসে বসে কি করছে বলো তো, সোনা বাবা ওর নিজের কিছু কাজ আছে সেটাও করছে, আর সোনা বাবা যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দিয়েছে নিয়ে আসা হয়েছে, সেই ওষুধগুলো সব দেখছে একটু। তো চলো, আর এখানে দেখো সোনা বাবা চলে এসেছে আবার আমার কাছে, কারণ যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য ও সেরকমভাবে কোথাও থাকছে না, এই সন্ধ্যাতে এই একটা টাইমে ও একটু নেমেছে, তাছাড়া কিন্তু ও সারাদিন মানে মানে সবসময় শুয়েছিল বা বলেছিল এরকম মানে। আর এদিকে দেখছো বিস্কিটটাও খাবো না বলছে, কিন্তু না হলে দেখো, তোমরা যদি দেখে থাকো আমার ভিডিও, তো এই আমি কফি খাই এই টাইমে ও কিন্তু আমার কাছে বিস্কিট খাওয়ার জন্য চলে আসে। তো শরীরটা এতটাই খারাপ যে বিস্কিটটাও খেতে চাইছে না। তো দেখছি একটু ওর মানে জ্বরটা একদমই মানে গায়ে লেগে থাকছে, পুরোপুরি ছেড়ে যাচ্ছে এরকম নয়। তো চলো, আজকে যেহেতু ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ দিয়েছে, আস্তে আস্তে নিশ্চয়ই ছেড়ে যাবে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেগুলো দিতে হবে, তাহলে নিশ্চয়ই সেরে যাবে। তো চলো, এখন কফিটা খেয়ে নিই। আমার ভিডিও যারা দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও, যারা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তো কি খেলনা, তুমি জানোই না, দেখো বাবা জানেই না। বসো তো, একটা খেলনা আনি খেলার জন্য, নতুন খেলনা আনবো, বসো তো এখানে, নতুন খেলনা আনি খেলার জন্য। শোভা, স্কুলে বলে চলো, স্কুলে বলে চলো, স্কুলে বলে চলো, বলে বলে যাবো, আমার কোলে কোলে চলো, স্কুলে বলে চলো, তাহলে কোলে কোলে চলো। না
তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো আমার সোনা বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো চলো, যখনই একটু ভাবি যে শুনু একটু ঠিক লাগছে, যখন আরও বেশি ভালো লাগছে, তখনই শরীরটা কেমন খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো চলো, আজকের মতো টাটা।